তো বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু একটু অন্য ধরনের। ফিল্ড সল্ট এবং গুরবাজের মধ্যে একটা কম্পারিজন ভিডিও। ফিল্ড সল্ট ও গুরবাজের মধ্যে টি-20তে কার রেকর্ড কত ভালো তা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো প্রথমে যদি ম্যাচের কথা বলি তো ফিল্ড সল্ট 39টি ম্যাচ খেলেছে, সেখানে গুরবাজ খেলেছে 66টি ম্যাচ। রান ফিল্ড সল্ট করেছে 1106, গুরবাজ 1683। তো এইখানে কিন্তু গুরবাজকে 1 পয়েন্ট দেওয়াই যায়। এবং ব্যাটিং অ্যাভারেজের কথা বললে সেখানে ফিল্ড সল্ট 36.87 অ্যাভারেজে ব্যাট করেছে, সেখানে গুরবাজ 25.50 অ্যাভারেজে ব্যাট করেছে। তো এখানে কিন্তু ফিল্ড সল্টকে 1 পয়েন্ট দিতেই হবে। তো এবার হাইয়েস্ট স্কোর যেখানে ফিল্ড সল্ট 119 এবং গুরবাজ 100, তো এখানেও ফিল্ড সল্ট 1 পয়েন্ট পেল। টোটাল চারের কথা বললে সেখানে ফিল্ড সল্ট মেরেছে 103টে চার, যেখানে গুরবাজ মেরেছে 128টি চার। তো এখানে কিন্তু গুরবাজকে 1 পয়েন্ট দেওয়া হলো। এবার টোটাল 6-এর কথা বললে যেখানে ফিল্ড সল্ট মেরেছে 58টি সিক্স, সেখানে গুরবাজ মেরেছে 95টি সিক্স, এখানে গুরবাজকে 1 পয়েন্ট দেওয়া হলো। স্ট্রাইক রেটের কথা বললে সেখানে ফিল্ড সল্টের স্ট্রাইক রেট অনেকটা হাই 165.32, যেখানে গুরবাজের স্ট্রাইক রেট 134.42। এখানে কিন্তু ফিল্ড সল্টকে 1 পয়েন্ট দেওয়া হলো। এবং মোট ক্যাচের কথা বললে ফিল্ড সল্ট 23টি ক্যাচ ধরেছে এবং গুরবাজ সেখানে 36টি ক্যাচ ধরেছে, তো এখানে গুরবাজকেই 1 পয়েন্ট দেওয়া হলো। মোট স্ট্যাম্পিং এর কথা বললে ফিল্ড সল্ট 2টো স্ট্যাম্প আউট করেছে, সেখানে গুরবাজ 4টে স্ট্যাম্প আউট করেছে, এখানে গুরবাজকে 1 পয়েন্ট দেওয়া হলো। এবং রান আউট ফিল্ড সল্ট করেছে 0, কোনো রান আউটই করেনি, কিন্তু গুরবাজ সেখানে 4টে রান আউট করেছে, তো সেখানে গুরবাজকে 1 পয়েন্ট দেওয়া হলো। তো এবার আমার হিসাবে পয়েন্টের বিচারে এখানে গুরবাজ ফিল্ড সল্টের থেকে এগিয়ে রয়েছে। এবার তোমাদের বিচারে ফিল্ড সল্ট নাকি গুরবাজ কে এগিয়ে রয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও।